আল্লাহ যখন বলবে জাহান্নামী নাফরমান আমারে তোরা ডাকবি না, ওই সময় বান্দারা চিৎকার করে করে বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমার আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্যকে বিজয় করে ফেলছে, আমাদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্যকে ওভারটেক করে ফেলছে। তোমার মতো গাফফার গফুর যদি আমাদেরকে এমন কথা বলো আমরা কোথায় যাব? আবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা জাহান্নামে খুঁজা দেখো একটা সরিষা দানা পরিমাণ ইমানদার আছে কিনা। ফেরেশতা বলবে আল্লাহ গো কাউরে দেখা যায় না। আল্লাহ বলবে ওই কোনায় দেখো একটা পুইরা কয়লা হয়ে গেছে, তোমার নজরে পড়ে না। ও কয়লা হওয়ার পরেও আমারে গফফার গফুর করে ডাকতেছে। ফেরেশতারে না না, আমি আল্লাহ যদি এখনো তারে মাফ না করি আমার রহমান নামের ইজ্জত থাকে না, ওইটারে জাহান্নামের কিনারায় এসে বসানো হবে। মুসলিম শরীফ আসছে ওই বান্দাটা দূরে দেখবে একটা সুন্দর গাছ দেখা যায়, সে বলবে আল্লাহ গো ওই গাছটার কাছে আমার একটু যাইতে দাও। আল্লাহ বলবে আর কিছু চাবি না? কয় না। গাছের নিচে যাবে, গাছের পানি পান করবে, ফল খাবে। বান্দা বলবে আল্লাহ গো আরো দূরে আর একটা গাছ দেখা যায়, ওই গাছটার কাছে আমার যাইতে মনে চায়। আল্লাহ বলবে এটাই তোমার শেষ চাহিদা? বলবে হ্যাঁ। এভাবে যাইতে যাইতে জান্নাতের দরজায় চলে যাবে। জান্নাতের দরজায় বান্দা দাঁড়ায়, দেখবে জান্নাতের ভিতরে হুরদের গানের আওয়াজ শোনা যায়, জান্নাতীদের হাসাহাসির আওয়াজ শোনা যায়। বান্দা বলবে আল্লাহ একটু ভিতরে যাবো আর আইসা করবে। আল্লাহ বলবে গোলাম আমার তোরে আমি 2টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিই, অথবা 10টা দুনিয়ার সমান জান্নাত। বান্দা বলবে আল্লাহ আপনিও বুঝি আমার এই দুঃসময় আমার সাথে মজা করেন। ও আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি রহমানুর রহিম। আল্লাহ বলবেন আরে গোলাম না, তোর সাথে আমি মজা করি না, তোর শাস্তি ভোগ করা শেষ। তুই বিরাট জান্নাতের ময়দানে একটা দৌড় দে। ওই ব্যক্তি এমন একটা দৌড় দিবে, মুসলিম শরীফ আসছে আমার আল্লাহ পাক যত কারণে হাসে, যতভাবে হাসে, ওই ব্যক্তির দৌড় দেখে আমার আল্লাহ হাইসা দিবে। আল্লাহু আকবার বলে। এই গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যত নিষিদ্ধ জিনিস আছে এগুলো থেকে আমাদেরকে বাঁচাও, জান্নাতের যত কাজ আছে করার তৌফিক দাও। তার মানে আমার আপনার জিন্দেগিতে কি ঘটবে এই সব কথাগুলো বলছেন আল্লাহর কাছে। এটা মানুষ ঘুমের থেকে উঠলে কি করবে? ঘুমের থেকে উঠলে প্রথমে চোখগুলো ডলবে, পরে কেমনে ডলবে? হাতের এই অংশ দিয়ে না, এই এরপরে আল্লাহর রাসূল বলছে তুমি তোমার হাতটা দুধের পাতিলায়, ডাউলের পাতিলায়, বাথরুমের জমানো পানিতে দিবা না। কেন দিবা না? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। এই হাতটা রাত্রের বেলায় কোন কোন এলাকায় গেছে এটা তুমি জানো না। এমনও হইতে পারে রাতভর নাকের ভিতরে তুমি এইভাবে ডাল ঘুটনির মতো ঘটছো, ওইগুলো লাইগা রয়েছে, ওইটা দিয়েই সকালবেলা কিছু ধরছো, সব এইখানে চলে গেছে। হাত ধৌত করে তারপর ধরো। অথবা গরমের দিনে আমরা যখন ঘামি আমাদের টয়লেটের রাস্তায় কিছু ময়লা থাকে, ঘুমের ঘরে আমি যদি ওই জায়গা চুলকাই, ঘুমের ঘরে ডান হাত আর বাম হাত বোঝা যায়, ডান হাতই ধরেন চলে গেছে, আর আমি রসুলের কথা না মাইনা হাত না ধুইয়া গুড মর্নিং আর বিদ্যুৎ কালো নিমের মাঝে নিলাম আর দাঁত মাজলাম, ঘটনাটা কত ভয়াবহ। নাউজুবিল্লাহ বলেন। বলেন দুনিয়ার আর কোন ধর্মগুরু আছে যে তার ধর্মের লোকদেরকে এইভাবে একেবারে পাই টু পাই বললে সারা রাত যাবে? ওই যে আমার আকের হুজুর বললো না যে 2 ঘন্টার ওয়াজ নিয়ে বসছে, এবার বললে সারা রাত যাবে। আল্লাহর রাসূল এত সুন্দর সমাধান।
বলে ঘুমের থেকে উঠলেই যার বাথরুমটা ক্লিয়ার না হয় তার অশান্তি আছে না নাই? হাদিসে আসছে রসুল ইলা শান্নিন মুআল্লাকা, আপনাদের এলাকায় এই যে রশি দিয়া পেঁচায়া আগের যুগে খাবার রাখতো, এগুলোর কি বলে? সিক্কা। বুঝছেন তো কি সিক্কা? আরবের যুগে মস্কের ভিতরে, আহারে আওয়াজ করলে আচ্ছা, খুব মনোযোগ ভাই। আল্লাহ রসুল বলেন, রসুল ইলা শান্নিন মুআল্লাকা, আরবে আজ থেকে 40 বছর আগে গেলেন ছিল, গেলেন এগুলোর আবিষ্কার ছিল না। 1000 বছর আগের থেকে পানি রাখতো কিভাবে? খাসির চামড়া এটাকে পরিশোধন করত, পুরা পেটটা সেলাই করে দিত, আর গলাটা থাকতো, এটারে বলে মস্ক। এই লটকানো মস্কের দিকে গিয়া দাঁত না মাইজা বাসি মুখে 1 গ্লাস পানি পান করলে ওইটা গ্যাস্ট্রিক, আলসার, কষা, খিসা সবকিছু ট্রিটমেন্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর রাসূল। কার কথা? এরপরে বান্দা বাথরুমে ঢুকবে, দোয়া আছে, এগুলো তো জানেন। বলে যে বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য মানুষের পাকস্থলী থাকে বডির তলপেটের বাম পাশে। কোন পাশে? বাম পাশের উপর ভর দিয়া যদি বাথরুম করে তাহলে বাথরুম ক্লিয়ার হয়। সুবহানাল্লাহ। এইরকম আরো আরো বলার সুযোগ আছে, কিন্তু আমার বিষয় ওইটা না। আমি বলতে চাইতেছি, যেই রসুল উম্মতের কিভাবে পায়খানা ক্লিয়ার হবে, কিভাবে উঠলে সে নাপাক সহ হাতটা মুখে যাবে না, এত কিছু লক্ষ্য করেছেন, সেই রাসূলের একটা হাদিস বলছি, ওই হাদিসের বিষয়বস্তু কি অযথা হবে না গুরুত্বপূর্ণ হবে? জোরে বলেন, গুরুত্বপূর্ণ হবে কিনা? গুরুত্বপূর্ণ হবে। আমি আমার বিষয়ে ঢুকার আগে এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করাইতেছি, যে রসুল বলছে, আমরা বলি রসুল বলছে, রসুল বলছে। আরে রসুল যেন তেন কথা বলে? কথা বলেন, যেন তেন কথা বলে? যুবক, তুমি তোমার টাকনার নিচে প্যান্ট পরো। চিকিৎসা বিজ্ঞান বলে, যাদের যেই পুরুষের টাকনা ঢাকা থাকে তাদের শেষ বয়সে হাড্ডির ভিতরের মগজ তাড়াতাড়ি শুকায়। নাউজুবিল্লাহ। আবার পক্ষান্তরে যেই মহিলাদের টাকনা খোলা থাকে তাদের ক্ষতি হয়। সুবহানাল্লাহ। হাদিসের নির্দেশ যে পুরুষ টাকনার উপরে কাপড় পরবে আর মহিলা কোথায় পরবে? সুবহানাল্লাহ। পৃথিবীর একজন বড় চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করছে, আমরা যে মাসেহ করি মাথা, কিভাবে মাসেহ করি? গার কি করি? এইভাবে ডলা দেই। ডলা দেওয়া বেদাত। ডলা দেওয়া কি? গার মাসের নিয়ম হচ্ছে যে এইভাবে রাইখা এভাবে উঠায় ফেলা, রাইখা উঠায় ফেলা। আপনাদেরকে একটা মাসের ব্যাপারে একটা চমৎকার তথ্য দিই, অসুবিধা হইতেছে না তো? মাসে করার ক্ষেত্রে নতুন পানি দিয়া হাত ভিজানো এটা জরুরি না। এতক্ষণ যে উজু করছেন হাতটা ভিজছে কিনা? বলে যে এই 10টা আঙ্গুলই মাসের মধ্যে ব্যবহার হবে। আজকে একটা প্র্যাকটিক্যাল শিখাই, একটা মাসালা শিখা 1000 রাকাত নফল নামাজের সমান সওয়াব। কিন্তু আমরা যদি এইভাবে ওয়াজ মাহফিলে মাসলা মাসাইল জিগাই, পরের দিন আমার রাকিব ভাইরে পাশের মহল্লার এরা কইব যে নারায়ণগঞ্জে যে বক্তাটা আইছিল কি ওয়াজ করছিল রে, কইব যে মাতা মাছে শিয়াইছিল, তাইলে আর দাওয়াত দেন যাইত না। ফাড়াইছিনি জমছিনি, কয় না ফাড়াইতে পারে নাই, না তাইলে এটা সব নাকি ভাই, কয়টা মাতা মাছে শিখাইছে। আউযুবিল্লাহ। 10টা আঙ্গুল কিভাবে কাজে লাগবে দেখেন। এই 2 আঙ্গুল দিয়া কানের যে ড্রেনটা আছে না, বাসায় গিয়ে আবার চাচা চাচিরে দেখাইবেন, ভাই ভাবিরে দেখাইবেন, আপনি কন্যারে দেখাইবেন, কারণ আপনি এখান থেকে শিখতেছেন। আপনি দেখাইবেন,
দেখায়া আপনি একজন মুবাল্লিগ হবেন, তাবলিগের একজন তাবলিগকারী হবেন, আপনার আহলিয়া এটা শিখা সেও আবার 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এখানে মাহফিল হইতেছে, এই জায়গাটা দিয়ে অন্তত হাঁটার সময় যে একটু চুপ থাকতে হবে, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া দরকার, এর জন্য হাটহাজারী জামিয়া ইউনুসিয়ায় পড়া দরকার। কি দরকার? একটু কমন সেন্স দরকার। কি দরকার? আর কিচ্ছু না ভাই, এটা আপনি ধমকায় ঠিক করতে পারবেন না। এতটুকু কমন সেন্স যদি কারো না থাকে, তারে আপনি মানুষ বলবেন কেন? এই মহল্লাটা কি চতুর্দিকে তালা দেওয়া, জায়গার অভাব আছে বলেন? সে যদি এইখান থেকে 30 ফিট দূরে গিয়া সারাদিন চিল্লায়, আমার আপনার কোনো অসুবিধা আছে বলেন? আল্লাহ পাক বুঝদান করে বলে আমি 10টা আঙ্গুল ব্যবহার হবে। কয়টা আঙ্গুল? প্রথমে এই 2টা। এই কানের যে পুরা ড্রেনটা আছে না, এই ড্রেনটা এইভাবে ঘুরবে, এই যে এইভাবে এইভাবে রাস্তায় রাস্তায় কি করবে? তাহলে এই 2 আঙ্গুলের ব্যবহার শেষ হয়ে গেছে। তারপরে এই 2 আঙ্গুল দিয়া কানের উপরের সাইডটা এইভাবে আসবে, বুঝতে পারছেন? আইসা এই যে জুলফি, কান আর দাড়ির মাঝখানের জায়গাটা সহ এইভাবে মুছবেন। তাহলে আঙ্গুর ব্যবহার হইলো কয়টা? আর রয়েছে কয়টা? 6টা। এই 3 আঙ্গুল দিয়া এইভাবে ধইরা এইভাবে উপরের দিকে দিয়া পিছনে যাবে। বাদ রয়েছে হাতের তালুগুলা, ওই তালুটা আবার এইভাবে মিশায়া নিচের দিক দিয়ে টান হবে। তাহলে পুরা 2 হাতের 10 আঙ্গুল এবং তালু কি হইল? ব্যবহার। এইটা হইল মুস্তাহাব পদ্ধতি মাঝামাঝি। এটা ভালো জিনিস শিখলাম না আমরা, আলহামদুলিল্লাহ। পুরা সময় এগুলো শিখাইতাম না, তাহলে আবার অনেকে বলবেন যে এগুলোর জন্য আমাদের মুফতি আরিফ সাহেব আছে। আপনার আর এত কুয়াশার মধ্যে আয়া লাভ হয়েছে কি? আপনি নদীর ওই পারেই থাকতেন। মারহাবা বলেন। আল্লাহু আকবার কাবীরা। তাইলে আল্লাহর রাসূল একজন খ্রিস্টান চিকিৎসা বিজ্ঞানী, এই যে মাতা মাসে, তিনি গবেষণা করে দেখছেন মানুষ যে স্ট্রোক করে, অনেক কারণ থাকে। মানুষ গ্যাস্ট্রিকের থেকেও স্ট্রোক করে, এটা জানেননি? মাঝে মাঝে দেখবেন পিঠের দ্বারা ব্যথা করে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে কি হয়েছে? গ্যাস্ট্রিক বাইরে গেছে, এই জন্য পিঠের ব্যথা করে। হয় কি না? গ্যাস্ট্রিকে অনেক সময় হাত ব্যথা করে। রাত্রে আমরা যারা সজাগ থাকি, আমরা এটা বেশি ভালো অনুধাবন করি। অনেক সময় ঘাড়ের রগের মূল যে 2টা রগ, এগুলোর রক্ত চলাচলে ব্যাঘাত করলে মানুষ স্ট্রোক করে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন বলে আমিন। যারা বেশি বেশি ওযু করবে আর বেশি বেশি এই জায়গাটা এইভাবে ভিজাবে, একজন অমুসলিম চিকিৎসা বিজ্ঞানীর গবেষণা হইল যে ওই লোকদের স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা হয় না? আমার আপনার নবী যে রহমাতুল লিল আলামিন, কেমনে রহমত হয়েছে দেখছেন? আমরা প্রস্রাব করে ঢিলা লইয়া যখন হুজুররা, আমাদের মুরব্বীরা একটু হাঁটাহাঁটি করে, অনেক শিক্ষিত লোক ক্রিটিসাইজ করে। এই যে প্রস্রাব করে টোক্কা দিয়ে উঠা যায়, প্রস্রাব প্যান্টের মধ্যে লাইগা থাকে, ওইটা নিয়ে কোনো তার আপত্তি নাই। আর এবারে ভালো করে পবিত্র হইতে চায়, এটা নিয়ে তার কি আপত্তি? পবিত্রতা অর্জন করা কি ফরজ? পবিত্রতা অর্জন করা কি ফরজ? যদি ফরজ হয়, তাহলে ফরজ যদি হয়, তাহলে এটা অর্জন করার যত রকম চেষ্টা আছে আমি একজন মুসলমান হিসেবে কি করব, এতে তো আমার কোনো আপত্তি নাই। এটা নিয়ে আমার কোনো আপত্তি থাকার কথা না। প্রত্যেকটা পুরুষ মানুষ যখন প্রস্রাব করে, তার প্রস্রাবের রাস্তা দিয়ে 3 ধরনের পানি বের। একটা তো তার বৈবাহিক জীবনের বিষয়, এটা সবাই জানে। আরেকটা প্রস্রাব, আরেকটা হচ্ছে অদি। 4 ধরনের পানি বের। প্রস্রাবের পরে হালকা সাদার মতো 1 ফোঁটা পানি আল্লাহ পাক বের করে দেয় বান্দাকে বাঁচানোর জন্য। কিসের থেকে বাঁচায়?
আপনারা লক্ষ্য করলে দেখবেন একটা দেয়ালে দীর্ঘদিন প্রস্রাব করলে ওই জায়গার আস্তর বালু সব পড়ে যায় প্রস্রাবের এসিডে, ঠিক কিনা বলে? একটা নির্দিষ্ট জায়গায় যদি কেউ দীর্ঘদিন প্রস্রাব করে ওই জায়গার ঘাসগুলো সব কি হয়ে যায়, শুকনা খেরের মতো হয়ে যায়, একেবারে বরবাদ হয়ে যায়। তাহলে যেই প্রস্রাবটা আমার পুরুষাঙ্গ দিয়া বের হইতেছে এটাও তো এসিডে এক এক জায়গা দিয়ে ছিদ্র হয়ে যাওয়ার কথা ছিল। এই জন্য প্রস্রাবের পরে সামান্য এক ফোঁটা এক ফোঁটা পানি আল্লাহ পাক বের করে দেয়, ওই এসিডটাকে এটা হেক্সাসলের মতো পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। ওইটা টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করলে ওই জিনিসগুলো দূর হয়। তাহলে আমার আপনার নবী যতগুলো কথা বলছে সবগুলো কথা জরুরি, শুধু জরুরি না, মারাত্মকভাবে জরুরি। আমার বুঝে আসলেও জরুরি, বুঝে না আসলেও। আজকে যে আয়াত পাঠ করছে এখানে নবীজি 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বাঁচতে বলছেন, এটা মনে রাখবেন। قال عليه الصلاة والسلام اجتنبوا السبع الموبقات. قال النووي رحمه الله المهلكات. নবীজি বলে উম্মত 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বাঁচাও। কালু মান হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে নবী গো 7টা ধ্বংসাত্মক বিষয় কি? নবীজি বলে 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে। জোরে বলেন যাবে। এর কটিয়াদি এলাকার ভাই আমার, বাবা আমার, শিরিক প্রথমত 2 প্রকার। একটা শিরিকে আকবর, শিরিকে আসগর, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক আবার 2 প্রকার। আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে কাউকে শরীক করা, যেমন আল্লাহ 2-3 বলা। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى مسيح ابن الله. ইহুদিরা বলে উজাইর আল্লাহর বেটা, নাসারারা বলে ঈসা আল্লাহর বেটা। আমার আল্লাহ পাক বলে বান্দারে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো বাপ নাই, আমার কোনো সন্তান নাই। 1000 বছর আগে আমি আল্লাহ পাক যেমন ছিলাম আজ অবধি ওই রকম আছি, 1000 কোটি বছর উপরেও এমন থাকব। আমার কোনো কিছুর দরকার নাই, আমি কারো প্রতি মুখাপেক্ষী না। লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে না আছে আল্লাহর মতো কেউ, জমিনে না আছে আল্লাহর মতো কেউ। আল্লাহর মতো দুনিয়া আর সাকালাইনের কোনো কেউ তুলনা করার মতো না। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহর সাথে তুই শিরিকটা করবি না, শিরিকটা করবি না। কেন করবি না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিব। রে কটিয়াদি এলাকার বাবা আমার, পর্দার আড়ালের মা আমার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিসে কুদসি, মানে আল্লাহর কথা। আল্লাহ বলে ইয়া বুনা আদম, ও বনি আদম, ইন্নাকা মা দাউতানি
ওয়ারাজাউতানি গফারতু লাকা মা কানা ফীকা ফালা উবালি। তুমি যদি অপরাধ করে ফেলো আর আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক তোমারে মাফ করে দিব, কোনো পরোয়া করব না। দিনের বেলা রাতের বেলা গুনাহ করছ, দিনের প্রকাশ্যের আলোতে গুনাহ করছ, রাতের আধারে গুনাহ করছ, 2টা রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলছ, দরজাগুলো লাগায় দুনিয়ার মানুষ যখন ঘুমায় ভোরবেলা শেষ রাত্রে ওইটা চোখের পানি ফেলছ, আর আমার ডাইকা ডাইকা বলছ हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खत्मत हो गई। আল্লাহ গো, দিনের বেলা আমার ব্যবসা তোমার থেকে সরায় রাখে, দিনের বেলা স্ত্রী আমাকে ইবাদত করতে দেয় না, বাচ্চা আমার ইবাদত করতে যায় না। এখন গভীর রাত, আমি ছাড়া তোমার সামনে, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার সামনে মাথাটা নোয়া দিলাম, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলে গফারতু লাকা ফালা উবালি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, এতে আমি আল্লাহ কারো কোনো কথার পরোয়া করব না। এরপরের অংশে আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া বনি আদম, ও বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়, ফাস্তাগফিরতানি গফারতু লাক, এরপরে যদি তুমি আমারে বলো আল্লাহ মাফ করে দাও, আমি মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক বলে, ইয়া বনি আদম, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি যদি একটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার দরবারে হাসরের ময়দানে হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু শিরকের গুনাহটা তুমি করো নাই, আতাইতুহু বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ পাক এক পৃথিবী ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার। তার মানে কি বুঝলাম? শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর গুনাহগুলির সাথে শরীক করা যাবে না। আমার আল্লাহ পাক সন্তান দেয়, আমার আল্লাহ পাক আলো বাতাস দেয়, হায়াত দেয়, নদীর স্রোত দেয়, সব কিছু কে দেয়? কেউ যদি মনে করে কোনো মাজারওয়ালা সন্তান দেয়, গাঞ্জাখোর সন্তান দেয়, জটওয়ালা সন্তান দেয়, ওই মানুষটার সাথে সাথে মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা বলা? আবার ছোট শিরিক 2 প্রকার। একটা শিরিক হচ্ছে আমাদের কথায় কথায় হয়, এক অটো রিক্সারে আর এক অটো রিক্সার সাইড দেয় না, পিছনের অটোওয়ালাকে আল্লাহ ওরে মানুষ বানায় ভুল করছে। স্বামী তার স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বলে, আল্লাহ তোমার জামাই বানায় আমারে ভুল করছে, নাউজুবিল্লাহ। আমার আপনার এমন কথায় কথায় শিরিক হয়ে যায়, এই শিরিক করা যাবে না। এশার নামাজের পরে কে যেন বয়ান করতেছিল, আরেকটা শিরিক হচ্ছে রিয়া, লোক দেখানো আমল করা। নবী আমার বলে, ইন্নী আখাফু আলা উম্মতি আশ-শিরকাল খাফি, আমি আমার উম্মতের উপরে গোপন শিরিকের ভয় করি। সাহাবীরা বলে, নবী গো, আপনার ইন্তেকালের পর আপনার উম্মত কি শিরিক করবে নাকি, মূর্তি পূজা করবে নাকি? নবী বলে, না না, তারা মূর্তি পূজা করবে না ঠিক, কিন্তু তারা লোক দেখানো আমল করে শিরিক করবে। মসজিদে টাকা দিছে, মারহাবা না বললে মন খারাপ হয়, আছে না নাই? আলেম হইছে বড়, মুফতি সাহেব না বললে মন খারাপ হয়, আছে না নাই? শিরিক করা যাবে না। 7টা ধ্বংসাত্মক বিষয়ের 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার কি? শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা যাবে না।
নিজেও করা যাবে না, আরেকজনের ক্ষতি করার জন্য করা যাবে না, নিজে উপকার পাওয়ার জন্য করা যাবে। হাজার হাজার মুসলমান পাশের বাড়িওয়ালার সাথে শত্রুতা করে জাদু করে বিছানায় ফেলায় রাখছে, আছে না নাই? আর একজনের প্যারালাইসিস বানায় রাখছে জাদু করে, আছে না নাই? আমার আপনার পয়গম্বরের পর্যন্ত ইহুদি লাবিদ ইবনে আসেম জাদু করছে। নবী আমার অসুস্থ হয়ে গেছে, অনেক কিছু মনে রাখতে পারতেন না, এমনকি বিবিদের কাছে পর্যন্ত যাইতেন না, এমন অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে ঘুমের ঘরে আল্লাহ পাক একদিন স্বপ্নে দেখাইতেছে, দুইজন ব্যক্তির সামনে এসে দাঁড়াইছে। একজন আরেকজনকে বলতেছে, এই লোকটার কি হয়েছে? বলে, এই লোকটা অসুস্থ। কিভাবে হয়েছে? তারে জাদু করছে। কে করছে? অমুকে করছে। কিভাবে করছে? কয় অমুক কুয়ার ভিতরে একটা চিরুনির ভিতরে 11টা গিট রবি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে দিছে। বলেন তো, নবীদের স্বপ্ন ওহী কি ওহী না? সকালবেলা পয়গম্বর সাহাবীদেরকে সাথে নিয়ে ওই কুয়ার পাশে চলে গেছে, ওই চিরুনিটা উঠাইছে। আমার আল্লাহ পাক দুটা সূরা নাযিল করে দিছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই 11টা আয়াত পাঠ করছে, আর আস্তে আস্তে চিরুনির গিটগুলা খুলে গেছে। আল্লাহ! এর যুবক ভাই আমার, বাবা আমার, তুমি সকিনারে পছন্দ করো, বিবাহের প্রস্তাব দিছো, প্রেম করছো, পাও নাই। অনেক যুবক আছে ওই সময় খারাপ খারাপ কবিরাজের কাছে যায় তার বিবাহ বন্ধ করার জন্য, ঠিক কিনা বলে? মারাত্মক গুনাহ। আমি আপনি কেমন করে এই বিপদ থেকে বাঁচতে পারি? এরে পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, খেয়াল করে শুনেন। সকালবেলা ফজরের পরে, মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, পুরা এভাবেই সামনের সেটটা ফু দিবেন, তুতু দিবেন, ঘুমানোর আগেও করবেন। নবী আমার বলে, তুকফিকা মিন কুল্লি শাই। এই আমলটা জাদু টোনা বান জিন পেরত সবকিছুর জন্য যথেষ্ট। 3 নম্বর অপরাধ, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মুসলমানের রক্তপাত ঘটানো, অন্যায়ভাবে মারা, এটা হারাম, এটা ধ্বংসাত্মক কাজ। দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। আমার আল্লাহ পাক কোরআনে বলে, ওয়া মা কাতালা মুমিনান ফাকান্নামা কাতালান নাস জামিআ। একটা মুসলমানরে হত্যা করা সারা দুনিয়া ধ্বংসের চাইতেও মারাত্মক। তুমি টুপি পইরা, মাথায় পাগড়ি পেঁচায়া, পকেটের ভিতরে মেসওয়াক নিয়া, চাকু দিয়া কেমন করে আরেকজন মুসলমানরে মারো? এর জালিমের দল! মানুষ মারলে তো আল্লাহ পাক শাস্তি দিবে, কত বড় দিবে আল্লাহই ভালো জানে। সামান্য একটা চড়ুই পাখি কেউ যদি বিনা কারণে মাইরা ফেলে, নবী আমার বলে, মান কাতালা আসফুরান আবাসা। ইচ্ছা করে যদি একটা চড়ুই পাখি গুলাল দিয়ে কেউ শুট করে মাইরা ফেলায়, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন চড়ুই পাখিটা আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। চড়ুই পাখিটা বলবে, ইয়া রাব্বি, ও আমার রব, কাতালানি ফুলানুন, অমুকে আমারে হত্যা করছে। ওগো আল্লাহ পাক, সে যদি আমারে হত্যা কইরা ভুনা কইরা খাইতো আমার আপত্তি ছিল না। ওয়ালাম ইয়াকতুলনি মানফাআতান, সে আমারে অযথাই শোধ কইরা ফালায় দিছে।
ও আল্লাহ পাক তুমি আজকে তার বিচার করো। এরে কটিয়াদি এলাকার বাবা, রে আমার ভাই, একটা চড়ুই পাখি মারলে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হয়, আশরাফুল মাখলুকাত মারা কত বড় অপরাধ, নামাজি ব্যক্তি মারা কত বড় অপরাধ। আমার আল্লাহ পাক সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে আযাব দিতে লজ্জা পাবে। এমন বয়স্ক লোকগুলারে তোমরা চাকু দিয়া আঘাত করে করে কেমন করে মারলা। আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 7টা ধ্বংসাত্মক বিষয়ের 3 নাম্বারটা গেল, মনে আছে না? 4 নম্বর যে বিষয়টা বলবো খুব খেয়াল করে শুনেন বাবা, ভাই আমার, মা আমার। আমি জানি না এটা এই এলাকার মানুষ চিনে কিনা। 4 নম্বর ধ্বংসাত্মক কাজ হচ্ছে, ধ্বংসাত্মক অপরাধ হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। বুঝেন? চিনেন তো এটা? এলাকায় টুকটাক আছে, কিছু বলা যাবে এই ব্যাপারে নাকি? সুদ কাকে বলে? কিতাবের ব্যাখ্যা মুফতি সাহেবরা দিবে। বাংলায় বুঝাই, বাংলায় বুঝাই। 1 লক্ষ টাকা বিপদে পড়ে ধার নিছে, তারা আপনি কন্ডিশন দিয়ে দিয়েছেন যতদিন না দিবা প্রতি মাসে 2000 করে বাচ্চা দিবা। এটা সুদ। এটা কি? জমিনটা বন্ধক লাগায়া বলছেন যতদিন টাকা দিতে পারবা না ততদিন তোমার জমি আমি খাবো। এটা কি? আস্তে কয়, জোরে করে, এটা কি? আবার 2 মাস পরে টাকা দেওয়ার কথা, 2 মাস পরে আইসা ওই ঋণী ব্যক্তি কয় আখিরলি আজিদুকা, ভাই গো আমার আপনি আরো 2 মাস সময় বাড়ায় দেন, আমি আরো 4000 বাড়ায় দেব। এটা কি? অনেকের আওয়াজটা আস্তে আস্তে কমে যাবে, জোরে বলেন এটা কি? আমার আল্লাহ পাক কোরআনে বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর মতো এইভাবে মাতলাইতে থাকবে। দুনিয়ার মানুষগুলা বলবে হায় হায়, উনি না আমাদের মসজিদের সভাপতি হাজী সাহেব, সামনের কাতারে বৈশা ইমাম সাহেবরে বলতো আপনি কই থাকেন, ঠিক মতো নামাজ পড়ান না কেন? মুয়াজ্জিন সাহেবরে বলতো এখানে ময়লাটা পরিষ্কার করেন না কেন? চা হোস্টেলে বৈশা বড় বড় বয়ান দিত, উনি দি মাতালের মতো সুদের অপরাধে ঘুরে। ঘটনা কি? ফেরেশতারা বলবে ঘটনা হইল কটিয়াদির মোরে সুদে টাকা লাগায়া গোপনে গিয়া পকেটে ঢুকায়া গরুর মাংস কিন্না মোছে তাও দিয়াই তো দুনিয়ার কোনো মানুষ জানতো না, কিন্তু একজন যিনি জানে তিনি কি? মুফাসসিরিনে কেরাম বলে ইয়াকুলুনা মানে খাওয়া। সুদ যদি খাওয়া হারাম হয় তাহলে তো বোঝা যায় সুদের কোট, সুদের পাঞ্জাবি, সুদের মোবাইল, সুদের টাকার মোটর সাইকেল মনে হয় জায়েজ। জায়েজ কথা বলে না বললে কিন্তু জায়েজ আছে। তাহলে খাওয়া বললো কেন? মুফতি সাহেব আছে ইয়াখুজুনাও তো আল্লাহ পাক বলতে পারতো, গ্রহণ করাও তো বলতে পারতো। এই যে আমি একটু চা পান করলাম, এই চাটা আমার পেটের থেকে আর বের করা সম্ভব বলে এলাকার মধ্যে যারা সুদ দেয়, কিস্তির সার, আশা মাসা ব্রাক ইত্যাদি যা আছে, এই সুদী মহাজনরা এমন ভয়ঙ্কর, তাদের পাল্লায় কেউ পড়লে ওইটার থেকে আর বের হইতে পারে না। ঠিক কিনা বলেন? তুমি কেমন করে বের হইবা? তুমি মনে করছ 80,000 টাকা কিস্তি উঠাইলে দোকানটা ভরা যায়, মাল উঠাইলে খুব লাভবান, খুব লাভবান। আমার আল্লাহ পাক বলে
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ তোমাদের মালকে ধ্বংস করে দেয়। আর তোমরা যে মসজিদে দান করো, মাহফিলে দান করো, এতিম মিসকিনে দান করো, ওই দানগুলা তোমাদের মালের মধ্যে, সম্পদের মধ্যে বরকত হয়ে যায়। আল্লাহ পাক যেখানে বলে উন্নতি হবে না, তুমি কেমন উন্নতি করবা সুদ দিয়া? আমার আল্লাহ পাক বলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদখোর যেন আল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধ ঘোষণা করল। নাউযুবিল্লাহ। এর মুসলমান ভাই আমার, বাবা আমার, খেয়াল করে বুঝেন। মনে করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিশোরগঞ্জের আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট। আপনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বারবার বিশুদ্ধার করেন, জায়গায় জায়গায় তার বদনাম করেন। সেই অষ্টগ্রামে থাইকা প্রেসিডেন্ট বড় একটা পাজারু পাঠাইছে, 10টা মোটর সাইকেল পাঠাইছে, আপনার চায়ের দোকান থেকে উঠায় লয়ে গেছে, নিয়া ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টের মধ্যে নিয়ে বসাইছে। বসায় একটা পিস্তল আপনার টেবিলের সামনে রাইখা প্রেসিডেন্ট সাহেব আপনারে বলতেছে, আমার বিরুদ্ধাচরণ করস নে, আমার একটা গুলি কর। বলেন তো, ক্ষমতায় থাকা অবস্থায় আব্দুল হামিদ সাহেব যদি এই কাজটা করত, যার সাথে করবে সে আস্তে করে শিশি করে প্যান্ট ভিজায় ফেলবে, ঠিক কিনা বলে? উমদাতুত তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাক সুদখোররে বলবে, খুয সিলাহান লিল হারব, এই কপাল ভরা ধর, অস্ত্র ধর আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এর এলাকার ভাই আমার, পর্দার আড়ালের মা, আপনি আপনার স্বামীর পায়ে পড়বেন যে 2 বেলা 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, 2 বেলার জায়গায় 1 বেলা খাবো। স্বামী গো, আপনি সুদ খায়েন না। এরে আমার বোন, আপনি ভাইজান রে বুঝান, স্বামী তুমি সুদ খাইও না, প্রয়োজনে শাড়ি 2টা কম পরব, সুনুপ কম মাখবো, কসমেটিক্স কম ব্যবহার করব, তারপর এরকম ভয়ঙ্কর কাজে জড়ায়ও না। নবী আমার বলে, আতাইতু লাইলান নুসরি আলা কওমিন, মেরাজের রাত্রে আমার এমন একটা সম্প্রদায়ের সামনে নিয়ে যাওয়া হলো, রাআইতু বুতুনাহুম কাল বুয়ুত, আমি দেখলাম তাদের পেটগুলা বড় বড় ঘরের মতো দেখা যায়। না না, শুধু তাই না, ফিহিমুল হাইয়া, তাদের পেটের ভিতরে বড় বড় অজগর সাপ, এক একটা কলা গাছের মতো মোটা, সুপারি গাছের মতো লম্বা। আমি বললাম, মানহুম ইয়া জিবরাইল, ও জিবরিল এরা কারা? জিবরিল বলবে, হাউলাই আকিলুর রিবা, নবী গো এরা আপনার উম্মতের সুদখোর। নাউযুবিল্লাহ। এই পর্যন্তই ক্ষান্ত না, নবী আমার বলে, আমার একটা রক্তের নদীর সামনে নিয়ে যাওয়া হইল। ওই রক্তটা পানির না, ওই রক্তটা নদীর। কিছু লোক বড় পেরেশানির হালতে সাঁতরাইতেছে। কিনারায় যখন আইসা যায়, বড় পাথর দিয়া তারে ঢিল মারা হয়, সে আবার মাঝখানে চলে যায়, আবার কিনারা আসার চেষ্টা করে, আবার মাঝখানে চলে যায়। নবী আমার বলবে, জিবরাইল এটা আবার কোন গ্রুপ? জিবরিল বলবে, নবী গো এটা আগের গ্রুপই, তাদেরকে কিয়ামত পর্যন্ত এই সুদখোরগুলার এইভাবে রক্তের নদীতে পাথর মারতে থাকবে। এরে আমার বাবা, এরে আমার ভাই, এলাকায় শান্তি নাই। ইলিশ মাছ দিয়ে আগে সকালবেলা বাড়িতে খাবার খায়া মাদ্রাসায় যাইতাম, দুপুরে খাবার খায়া যাইতাম, বিকালবেলাও মাঝে মাঝে হাতের থেকে ইলিশ মাছের গ্রান আসতো, বিরক্ত লাগতো অনেক সময়, এত গ্রান থাকলে পেট ফুলে যায়। অথচ এখন ইলিশ মাছের কড়াইয়ের সামনে নাক টান দিলেও গ্রান পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এলাকায় বরকত নাই। কয়দিন পরে পরে করোনা, কয়দিন পরে পরে ডেঙ্গু, কয়দিন পরে পরে চুলকানি, নানান গজব নাজিল হয়।
নবী আমার বলে ওয়ালা ফাশাজ্জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন। এরে যুবক, মাহফিলের জিলাফির দোকানে এসে কথা বলো, মাহফিলের ডিস্টার্ব করো, ওয়াজ শোনো না। যেই গ্রামে যেই এলাকায় সুদ আর জেনা ব্যভিচার বাইরে যাবে, নবী আমার বলে কদ আহাল্লু আনফুসাহুম বিআযাবিল্লাহ, ওই এলাকার উপরে আল্লাহর জন্য আযাব দেওয়া, গজব দেওয়া হালাল হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবী বলে না না, শুধু তাই না তাই না, ওয়ালা ফাশাজ্জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ইল্লা উখিযু বিসসানা। যেই এলাকায় সুদ চলে, জেনা ব্যভিচার চলে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। আপনি মনে করবেন টাকা কামাইতেছি খুব, ডাক্তার বলবে এটা খাওয়া যাবে না, এভাবে চলা যাবে না। অর্থাৎ জিন্দিগিটা কেমন যেন তিতা তিতা হয়ে যাবে সুদের কারণে। বলে দাদায় সুদ খায়, এই সুদের পাপের কারণে নাতি স্তনে মায়ের দুধ পায় না। এত মারাত্মক, এত ভয়ঙ্কর। দুনিয়ার মানুষ মনে করে সুদে মনে হয় উন্নতি হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী আমার বলে ওয়ালা ওয়ামা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে না না, সুদ তোমাদেরকে মাল বাড়ায় না, এটা ঘুরা কইমাই যায় ইল্লা আকিবাতু আমরিহি। সুদী লোকজনরে দেখা যায় হাং দিয়া চলে, এফজেড জিয়া দামি মোটরসাইকেল দিয়া চলে, ধামাধাপ বাড়ি করে ফেলাইছে, কিন্তু যখন টান দেয় ঋণের কারণে এলাকা ছাইরা আরেক এলাকায় যাইতে বাধ্য হয়। কথা ঠিক কিনা? এটা তার পরিণাম। সুদের আরেক ভয়াবহতা আল্লাহর নবী বলেন আরবাউ হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইয়াদখুলুহুমুল জান্নাহ ওয়ালা ইউযীকুহুম নাঈমাহা। চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে না, জান্নাতের নিয়ামতের ঘ্রাণও তাদেরকে পাওয়াবে না। কোন চারজন? এক নাম্বার মধুমিনুল খামর, মদখোর। এগুলো তো গ্রামের পোলাপান খায় না, সব শহরের পোলাপান খায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ। কি খায় না? গ্রামে একটু গাঁজা টাজা খায়। এত একটা ফ্যান্সিডিলের বোতল কত এখন যুবক? হ্যাঁ, কত? কেউ আর ভয় কয় না। যদি বললেই আশেপাশের লোকজন কেউ কিরে তুই দাম জানোস কিভাবে? অনেক দাম একটা ফ্যান্সিডিলের বোতল, অথচ এইগুলো কাশের সিরাপ ছিল, 100-150 টাকা অ্যাভেলেবেল পাওয়া যেত। এটারে বাঙালি নেশা বানায়া ইয়াবা আবিষ্কার হয়েছে সেনাবাহিনী যাতে না ঘুমায়। ইয়াবা সেবন করলে টানা 20 ঘন্টা 30 ঘন্টা ঘুম আসে না। তারা একটারে জিগাইলাম যে পরে আবার ঘুমাও কেমনে? পরে হুজুর ঘুমানোর পদ্ধতি আছে। আমি কি পরে আবার একটু হিরোইন খাইলে ঘুমাইছে। খাইছে রে, আরো ঘুমের পদ্ধতি আছে। একজনে আমার হুজুর একবার 1 সপ্তাহ ব্যাপী ঘুম হয় না। পরে কি করলেন? না এটা বললে পোলাপান আবার এটা ট্রাই করবো। নাউজুবিল্লাহ। আল্লাহ 4 শ্রেণীকে আল্লাহর রাসূল বলেন যে জান্নাত দেওয়া হবে না। 31 ডিসেম্বর আইতেছে, শহরের পোলাপান আগের থেকে চাঁদা উঠাইতেছে। ওই দিন কি খাওয়া যায়, কোন বোতলটা খাওয়া যায়? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এলাকার যুবক ভালো করে বুঝো, সংস্কৃতি জিনিসটাই ধর্মের সাথে সম্পর্ক। আমাদের ইসলামী মাস যেমন মুহররম, সফর, রবিউল আউয়াল, খ্রিস্টানদের হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি। এটা ইংরেজি মাস না, এটা খ্রিস্টাব্দ। এটা কি ক্যালেন্ডারে দেখবেন খ্রিস্টাব্দ লেখা, ইংরেজি লেখা থাকে। হ্যাঁ, যদিও বলে ইংরেজি নববর্ষ, এটা ভুল। আমরা যেমন বলি আরবি মাস, এটাও ভুল। এটাও কি
আমরা যে বলি আরবি মাস, এটাও কি ভুল। মূলত কি হবে? ইসলামী মাস। মূলত কি হবে? আমাদের মসজিদে যে ফজর, আপনাদের অসুবিধা হইতেছে, শেষ করে দেব। ফজরের পর যে মসজিদে বলে যে আপনাদের বাচ্চাদেরকে আরবি পড়ার জন্য পাঠায় দেন, এই কথাটা সঠিক না ভুল? সঠিক না। কারণ কি? মক্তবে আরবিতে কিভাবে কথা বলতে হয়, আরবিতে এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি, এটা শেখানো হয়? সেখানে কায়দা আমপারা কোরআন শরীফ শেখানো হয়। এটা হওয়ার দরকার ছিল যে আপনাদের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষার জন্য পাঠায় দেন, অথবা কোরআন শিক্ষার জন্য পাঠায় দেন। বুঝছেন? আচ্ছা, আরবিতে কি সিনেমা তৈরি হয় না? বুঝেন নাই? মিশরের লোক যদি সিনেমা বানায়, কি বাংলা ভাষায় বানায় না আরবি ভাষায় বানায়? তাহলে আরবি শেখানো হয় মানে কি আরবিতে কি কোনো গল্প উপন্যাস নাই? ওইটা পড়ানো হয় মসজিদে। কি পড়ানো হয়? কোরআন। কি পড়ানো হয়? তাহলে মাইকিংটা হওয়া দরকার কি, আপনার বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য পাঠান, অথবা ইসলামী শিক্ষার জন্য পাঠান। মারহাবা বলেন। আল্লাহু আকবার। তো এই যে 31st নাইট আসতেছে, কথা লম্বা হবে, একটা জিনিস বলি শুধু। এটার একটা ভয়ঙ্কর তথ্য হইল, গুগলে সার্চ করলে যুবক পাবে, জানুস লেখা সার্চ করলে একটা মূর্তির ছবি আসবে, দেবতা। তার সামনেও একটা চেহারা আছে, পিছনেও একটা চেহারা আছে। একটু পরে ট্রাই করি, এখন না। রোমান খ্রিস্টানরা 31 ডিসেম্বর 12টার আগে গিয়া তার চেহারার এক পাশে বলতো যে দেবতা আমাদের বিগত বৎসরের গুনাহগুলোকে মাফ করে দেন, নাউজুবিল্লাহ বলে। আবার 12টা 1 মিনিটে তার ওই পাশের চেহারায় গিয়া বলতো আগামী বৎসরটা যাতে ভালো যায় এর ইন্তজাম করে দিয়েন, নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান এগুলো পালন করতে পারে? আর আসতে বলেন, পারে? আচ্ছা বলেন তো, এই মাহফিলে মনে করেন এই এলাকার আপনাদের বাড়ির একটা ছেলে বছরে মাহফিলে একদিনই আসে, সে আসলে আপনারা আনন্দিত হবেন না দুঃখিত হবেন? আনন্দিত হবেন। যার আগমনে আপনারা আনন্দিত হন, সে যদি পরের দিন সকালে চলে যায় তখন কি আনন্দিত হবেন? হ্যাঁ, বুঝেন? তখন কষ্ট লাগবে না? আমরা তো নানার বাড়ি থেকে বেড়ায় আসার সময় আমাদের চোখ দিয়ে পানি পড়তো, আবার কবে আসবো, হায় হায় রে। যার আগমনে মানুষ আনন্দিত হয়, তার চলে যায় মানুষ কি হয়? ব্যথিত হয়। কিন্তু আফসোস, পৃথিবীর কোন ডিকশনারিতে এটা পাইল? আগামী 1 বছরের জন্য পটকা ফুটায়, আতশবাজি ফুজায়, রাস্তায় হ্যাপি নিউ ইয়ার লেখা আনন্দ প্রকাশ করে। তারে আর এই জিনিসটা যখন চলে গেল একটু আগে, এটার জন্য তো তাহলে কাঁদলাম। আপনি বলেন, ধর্মকর্ম বাদ দেন, আপনার যুক্তিকে আপনি জিজ্ঞাসা করেন। রাতের বেলা আমার ওয়াজ আপনার নিতে হবে না, এটা ভাইবেন গিয়া যায়। আসলে তো যেই জিনিস আসার জন্য আমি এত আনন্দ করলাম, এটা যে চলে গেল, আমি ব্যথিত না কেন? আপনার 1 মাস পরে ফাঁসি হবে। প্রতিদিন সকালবেলা আপনি ওইটা খিলখিল করে হাসবেন, ক্যালেন্ডারের দিকে তাকায় দেখবেন, হাহারি একটা দিন আমার চলে গেছে, আমার তো রশি কাছায় আসতেছে। কবি বলে ইয়াসিরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন জিহাবা লাহু জিহাবা। রাত্রি দিনের আগমনে পরিবর্তনে তোমরা হাসো, কিন্তু আমি এই দিনের আর রাতের পরিবর্তনে কাঁদি। কারণ আমার জীবনের একটা বছর, মনে করেন আপনি 60 বছর আপনার হায়াত, এই 2024 চলে যাওয়া মানে আপনি কবরের দিকে 1 বছর আগায় গেলেন। এরে যুবক, না না, এটা কোনো সংস্কৃতি হইতে পারে না। এটা হইল মিডিয়ার কারসাজি, মিডিয়ার ব্যবসা হয়, নতুন নতুন গান রিলিজ হয়, এই উসিলায় দিবসকে কেন্দ্র করে নতুন নতুন নাটক রিলিজ হয়, এগুলো দিয়া তাদের ব্যবসা হয়, ধান্দা হয়, আতশবাজি বিক্রি হয়। কিছু টাকা কামাই করার জন্য, ধান্দা করার জন্য তোমার ইমানের ভিতরে কুফর ঢুকায় দিতেছে। আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ইমানের সাথে জুলুমকে মানে কুফরিকে মিলায় নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন,
আমি আল্লাহ পাক তাদের নিরাপত্তা দেওয়া। ওহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। যুবকের পণ হবে 31 ডিসেম্বরে আমাদের কোনো আনন্দ উল্লাস কি করবে না, থাকবে না। 4 ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে না, জান্নাতের নিয়ামত ভোগ করাবে না। 1 নাম্বার মুদমিনুল খামার, যারা মদ খায়। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য হয়। 4 নাম্বার আকলু মালিল ইয়াতীম। 5 নাম্বার হচ্ছে যারা সুদ খায়। যারা কি খায়? আল্লাহ পাক হেফাজত করুক, বলে আমিন। সুদের ভয়াবহ শাস্তি, ওই যে 7টা ভয়ঙ্কর বিষয়ের 5 নাম্বারটা চলতেছে, মনে আছে তো? শেষ করে দিতেছি, বিরক্ত হয় না, মনে আছে তো? সুদের ভয়াবহ একটা শাস্তি শোনেন। এরে বাবা, আল্লাহ না করেন, ভালো করে বুঝেন, এই এলাকার 60 বছরের বয়স্ক লোক যদি অন্য কোনো চাচির সাথে অপকর্ম করে এলাকায় ধরা খায়, তাহলে মহল্লার গাছ পাতালতা পর্যন্ত বলবে সি সি করলো কি, ঠিক কিনা বলেন? নাতিরা বলবে দাদা বুইরা বয়সে এটা তুমি কি করলা? ছেলেরা বলবে আমাদের পাতিলে আপনার খাবার নাই। আহারে 60 বছর বয়সে জেনা করা তো দূরের কথা, বিবি মারা গেলে কোনো বয়স্ক লোক বিয়ে করতে চাইলে তো তার ছেলে সন্তানরা গরম হয়ে যায়। নাতিরা কয় তুমি কি ইজ্জত খুয়াইবা নাকি, ঠিক কিনা বলেন? অথচ এটা কি অপরাধ নাকি? অপরাধ না। যেই লোকটা বৃদ্ধ বয়সে জেনা করে না, যেই লোকটা বৃদ্ধ বয়সে অপকর্ম করে না, অথচ ওই লোকটা সুদ খায়, তার ব্যাপারে নবী আমার বলে দিরহামু রিবান, সুদের অল্প কিছু টাকা, 100 টাকা মনে করেন, ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রিবা, ওই ব্যক্তিটা খায় যায় না যে এটা সুদ। নবী আমার বলে আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, সে যেন 36 বার জেনার চাইতে মারাত্মক গুনাহ করল। এই এলাকার কোন মুসলমানকে যদি বলা হয় মুসলমান না, কোন হিন্দুরেও যদি বলা হয় ভাই আমার তুমি তোমার মারে বিবাহ করবা, তোমার 1 কোটি 100 কোটি টাকা দেওয়া হবে, এমন হিন্দুও পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? অথচ নবী আমার বলে কথাগুলো দিলের থেকে নিবেন, সিদ্ধান্ত আপনার, আপনি সুদ ছাড়বেন কি ছাড়বেন না। নবী আমার বলে আর রিবা সাবউনা শুবা, সুদের 70টা ভয়াবহতা আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে হালকাটা হইল যুবক ওই সুদখোর যেন তার মাকে বিবাহ করল। নাউযুবিল্লাহ। এরে বাবা আমার, ভাই আমার, এইবার চিন্তা আপনার, সুদ ছাড়বেন কি ছাড়বেন না। 7টা ধ্বংসাত্মক বিষয়ের আরেকটা বিষয় হচ্ছে ওয়াকফুল মুহসানাত, সতী সাধুবী নারীকে অপবাদ দেওয়া। কোন মহিলা একটা অপরাধ খারাপ কাজ করে নাই, তার ব্যাপারে অপবাদ দেওয়া। প্রবাসে ঘাম ঝরায়া যুবক টাকা পাঠায়, আর মহিলা হেডফোন দিয়ে আওয়াজ শুনে, আপনি বিদেশে মেসেজ দিয়ে দিলেন কিরে দোস্ত তোর বৌদি হেডফোন নামায় না, না জানি কার সাথে কথা বলে, একটা সন্দেহের বীজ ঢুকায়া ওই পরিবারটার মধ্যে আপনি আগুন লাগায়া দিলেন। আল্লাহর নবী বলে এমন সতী সাধুবী নারীদেরকে যারা অপবাদ দেয়, মিথ্যা তোহমত দেয়, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এটা দেওয়া যাবে না। ইসলামী শরীয়ত যদি থাকতো, ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে কোনো নিরপরাধ মহিলার ব্যাপারে, এই মা বোনরা দেখেন আপনাদের ইজ্জতের ব্যাপারে আল্লাহর রাসূলের কত কঠোর ব্যবস্থাপনা। কোনো নিরপরাধ মা বোনের ব্যাপারে কেউ যদি তোহমত দেয়, তাহলে তারে শরীরের জোরে 80টা বেত দেওয়া হবে। কয়টা? মারাত্মক। এতে যদি সে মারা যায় যাবে। তাহলে মহিলার ইজ্জত শরীয়ত দিছে কিনা বলেন? আল্লাহু আকবার, কত সম্মান দিছে মহিলা।
তারপরে আল্লাহর নবী বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, সর্বশেষ 7টা ধ্বংসাত্মক বিষয়ের 7 নাম্বারটা হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। অনেকে বলবেন আমরা তো জিহাদই করি না, আবার পলায়ন টলায়ন কি? যার বউই নাই তার বাচ্চার খবর কি? আল্লাহর নবী বলেন মাল্লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জিহাদ করলো না, আওলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অথবা মনে মনে এই ইচ্ছাও রাখলো না যে আমার জিহাদ করতে হবে, সুযোগ পাইলে আমি করব, এমনও যদি নাই, জিহাদের বিরুদ্ধে বলে, আলেম দেখলে জঙ্গিবাদ বলে, মিছিল মিটিং দেখলে এটারে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, নবী আমার বলে মা তাআলা শাবিম মিনান নিফাক, এমন জিহাদ বিরোধী লোকটা যদি মারা যায় সেজন্য মুনাফিকের উপরে মারা গেল। তার মানে মুসলমানের ভিতরে স্পৃহা থাকবে, ভারত যদি আমাদের উপরে চোখ রাঙায়, ভারত যদি আমাদের উপরে একটা দেয় আমরা 2টা দেব, ভারত যদি আমাদের উপরে চোখ রাঙায় ওই চোখ উপরে ফেলব, তারা একটা গুলি চালাইলে আমরা 10টা চালাবো। কথা বলেন ঠিক কিনা? এই দেশের কোন নাস্তিক মোরতাদ যদি কালিমা নিয়ে টান দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে টান দেয়, আমার নবীর নবুয়ত দিয়ে টান দেয়, তাহলে প্রয়োজনে রক্ত দিব, কিন্তু ইসলামকে খাটো হইতে দিব। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা তো দূরের কথা, সাহাবীদের ঈমান কত মজবুত দেখেন। উনি সাহাবায়ে কেরাম আর সাথীদেরকে নিয়ে কুস্তুনতুনিয়ার যুদ্ধে রওনা হয়েছে। মনে করেন উনি এই পর্যন্ত কটিয়াদি পর্যন্ত আসছে, আর যুদ্ধের ময়দান হচ্ছে ভৈরব। এমন সময় ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। উনি মনে মনে ভাবলেন, দিলের ভিতরে কনফিডেন্স আসলো যে আমি আর বাঁচব না, আমার প্রাণবায়ুটা এই জায়গায় নিভে যাবে, আমি জিহাদের ময়দানে যাইতে পারবো না। সাথীদেরকে বলছে, সাথীরা আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা কটিয়াদি দাফন করবা না কেন? এখানে দাফন করবো না কেন? আমার লাশটা তোমরা তোমাদের সাথে বহন কইরা কুস্তুনতুনিয়ার যুদ্ধের মাঠে নিয়ে যাইবা। তোমরা যেই জায়গায় তরবারি তীর নিয়া ঢাল নিয়া যুদ্ধের ময়দানে দাঁড়াইবা, ওই জায়গায় তোমাদের পায়ের নিচে আমারে দাফন করে দিবা। আমার কবরের উপরে দাঁড়ায়া তোমরা ইসলামের পতাকা উড্ডীন করে কাফিরের বিরুদ্ধে জিহাদ করবা। আমি কবরে থাইকা আল্লাহরে বলবো, আল্লাহ, তোমার আবু আইয়ুব আনসারী হায়াতের কারণে বের পায় নাই, কিন্তু তার ডেড বডিটাও জিহাদের ময়দানে আইসা গেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই আমার, বাবা আমার আয়াত পাঠ করেছিলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া কামনা করবে, আল্লাহর অবাধ্যতা করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম হবে আগুনের পোশাক, জাহান্নাম হবে আগুনের খাবার। তাফসীর ইবনে কাসির আসছে, বান্দা 1000 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলবে, আর মালিক দরগাতে লাইকা বলবে, ইয়া মালিক ইয়া মালিক। মালিক দরগা উত্তর দিবে না, বান্দাগুলো আল্লাহরে বলবে, ইয়া রহমান ইয়া গফফার। আল্লাহ পাক বলবে, যুকু আযাবাল জাহিম, জাহান্নামের আযাব ভোগ করো। দুনিয়ায় আলেমরা নবীরা তোমাদের কাছে গিয়া গিয়া হাতে ধরে ধরে বুঝাইছে, তোমরা শোনো না, আজকে আগুনে পড়ো। বান্দারা 1000 বছর ডাকার পরে বলবে, আল্লাহ ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও। তাফসীরে আসছে, কোরআনে আসছে, মিন শাজারাতিজ যাক্কুম, তাদেরকে যাক্কুম ফল দেওয়া হবে। ওইটা কদম ফুলের মতো চতুর্দিকে আগুনের কাঁটা, ক্ষুধার তাড়নায় গলার ভিতরে ঢুকায় বান্দা বিপদে পড়ে যাবে, এটা গলায় আটকায় থাকবে।
এরে আমার বাবা, এরে আমার মা, একটা ইলিশ মাছের কাটা 2-3 ঘন্টা থাকলে আমাদের উপায় হয় না। এমন একটা জাক্কুম ফল বান্দার গলায় আটকায় থাকবে আবার 1000 বছর 500 বছর। ওগুলো দুনিয়ার বয়স না, না না, দুনিয়ার বছরের মতো বছর না। আল্লাহ বলে কাআলফা সানাতিম মিম্মা তাউদুন, দুনিয়ার 1000 বছর, আখিরাতের 1 বছর। আবার 500 বছর পরে বলবে আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তাদেরকে জাহান্নামের পুঁজ দেওয়া হবে, ওই পুঁজগুলা মুখে দিবে, সব গুইলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বান্দারা আল্লাহরে ডাকবে, ও গো আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলবে ডাকার সময় আমারে ডাকস নাই, এখন আমি তোমার ডাক শুনবো না। মনে করেন কটিয়াদির মোড়ে আপনারে বাইধা শত্রু দল পিটাইতেছে, আপনার এলাকার 10টা যুবক আপনারে দেখে চলে আসছে, কেউ আপনারে বাঁচায় নাই। আপনার আপন বাপ, আপনার আপন ভাই সামনে দিয়ে আসছে, আপনি বলছেন ভাই রে, বাবা রে, আমারে বাঁচাও। ওই ভাইটাও ওই বাবাও যখন রিক্সা টান দিয়া চলে আসবে যে তুই আমারে ডাকিস না, আপনি কত অসহায়। জাহান্নামের ময়দানে জ্বলবে, পুইরা যাবে। আল্লাহ যখন বলবে জাহান্নামী নাফরমান, আমারে তোরা ডাকবি না, ডাকবি না, ওই সময় বান্দারা চিৎকার করে করে বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমার আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্যকে বিজয় করে ফেলছে, আমাদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্যকে ওভারটেক করে ফেলছে। তোমার মতো গাফফার গাফুর যদি আমাদেরকে এমন কথা বলো, আমরা কোথায় যাব? আবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা জাহান্নামে খুঁজা দেখো একটা সরিষা দানা পরিমাণ ইমানদার আছে কিনা। ফেরেশতা বলবে আল্লাহ গো কাউরে দেখা যায় না। আল্লাহ বলবে ওই কোনায় দেখো একটা কুইরা কয়লা হয়ে গেছে, তোমার নজরে পড়ে না। ও কয়লা হওয়ার পরেও আমারে গফফার গফুর করে ডাকতেছে। ফেরেশতারে না না, আমি আল্লাহ যদি এখনো তারে মাফ না করি, আমার রহমান নামের ইজ্জত থাকে না, ওইটারে জাহান্নামের কিনারায় এসে বসানো হবে। মুসলিম শরীফ আসছে, ওই বান্দাটা দূরে দেখবে একটা সুন্দর গাছ দেখা যায়, সে বলবে আল্লাহ গো ওই গাছটার কাছে আমার একটু যাইতে দাও। আল্লাহ বলবে আর কিছু চাবি না? কয় না। গাছের নিচে যাবে, গাছের পানি পান করবে, ফল খাবে। বান্দা বলবে আল্লাহ গো আরো দূরে আর একটা গাছ দেখা যায়, ওই গাছটার কাছে আমার যাইতে মনে চায়। আল্লাহ বলবে এটাই তোমার শেষ চাহিদা? বলবে হ্যাঁ। এভাবে যাইতে যাইতে জান্নাতের দরজায় চলে যাবে। জান্নাতের দরজায় বান্দা দাঁড়ায়, দেখবে জান্নাতের ভিতরে হুরদের গানের আওয়াজ শোনা যায়, জান্নাতীদের হাসাহাসির আওয়াজ শোনা যায়। বান্দা বলবে আল্লাহ একটু ভিতরে যাবো আর আইসা করবো। আল্লাহ বলবে গোলাম আমার, তোরে আমি 2টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিই, অথবা 10টা দুনিয়ার সমান জান্নাত। বান্দা বলবে আল্লাহ আপনিও বুঝি আমার এই দুঃসময় আমার সাথে মজা করেন। ও আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি রহমানুর রহিম। আল্লাহ বলবেন আরে গোলাম না, তোর সাথে আমি মজা করি না, তোর শাস্তি ভোগ করা শেষ। তুই বিরাট জান্নাতের ময়দানে একটা দৌড় দে। ওই ব্যক্তি এমন একটা দৌড় দিবে, মুসলিম শরীফ আসছে, আমার আল্লাহ পাক যত কারণে হাসে, যতভাবে হাসে, ওই ব্যক্তির দৌড় দেখে আমার আল্লাহ হাইসা দিবে। আল্লাহু আকবার বলে। এই গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যত নিষিদ্ধ জিনিস আছে এগুলো থেকে আমাদেরকে বাঁচাও, জান্নাতের যত কাজ আছে করার তৌফিক দাও।